আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আমের সিজন তো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, তাই মোটামুটি প্রায় দিনই চেষ্টা করছি আমরা যতটুকুই পাওয়া যায় আর কি আম নিয়ে আসার জন্য, ডিফারেন্ট কাইন্ডস অফ আম আর কি। কারণ সিজন শেষ হয়ে গেলে পরে আর পাওয়া যাবে না। এখন অবশ্য সারা বছরই পাওয়া যায়, বাট আমরা সিজন ছাড়া নর্মালি খাইও না, প্রাইসটাও বেড়ে যায়। আর সিজনের ফ্রুটস আর কি সিজনের সময় মজা লাগে, এটাও একটা ব্যাপার। তো এইটা মেবি সিঁদুরাম বা কিছু একটা নাম আছে, এটা ডিফারেন্ট কিছু। তো কিছু বড় সাইজ ছিল আর কিছু ছোট সাইজ ছিল, তো আলাদা আলাদা করে রাখলাম। প্লাস কিছু পাকাও ছিল বেশি, তো এই দুটো হচ্ছে রেখেছি এখন কেটে খাওয়ার জন্য। তো আমগুলো আলহামদুলিল্লাহ মিষ্টিও ছিল ভালো। এরপরে নেক্সট মর্নিং আমরা হচ্ছে আজকে যাচ্ছি একটু বাইরে নাস্তা করতে আর কি। বাসার খুব কাছেই, খুব বেশি দূরে না। তো এখানে আমরা মাঝে মাঝে যাই নাস্তা করতে, মাসে হয়তো একবার বা 2-3 মাস এক দুইবার এরকম যাওয়া হয়। তো অনেকদিন যাওয়া হচ্ছিল না, ভাবলাম যাই আজকে। তো ওখানে নর্মালি যাই আমরা নেহেরি খাওয়ার জন্য। তো একটা নেহেরি অর্ডার করা হয়েছিল, আর হচ্ছে মিক্সড সবজি ডাল, আর হচ্ছে তন্দুর রুটি। তো এখানে নেহেরি ডাল সবসময় আমরা একটাই অর্ডার করি, কারণ হচ্ছে একটা খেয়ে দেখি কেমন, যদি ভালো হয় তাহলে সেই সময় আমরা 2টা অর্ডার করি। বাট আজকেরটা তেমন ভালো ছিল না, মোটামুটি, এই জন্য আমরা আর অর্ডার করছি না, এই একটাতেই হয়ে যাবে। আর যেহেতু মিক্সড সবজি আছে সাথে, তো দিয়ে গিয়েছে গরম গরম তন্দুর রুটি আর গরুর নেহারি আর মিক্সড সবজি। এই তো এই নেহেরিটার মেইনলি হচ্ছে ঝোলটাই মজা লাগে, কারণ ঝোলটার হচ্ছে যেহেতু এটা হচ্ছে নেহেরি, মানে গরুর নেহেরি আপনারা যারা পছন্দ করেন তারা জানেনই, মানে ঝোলটা ঘন হয়ে গেলে খেতে মজা লাগে। বাট হোটেলে হচ্ছে দেখা যায় একটু দেরি করে যদি যাওয়া হয়, ওরা হচ্ছে আবার পানি মিক্সড করে জাল করে, তো সেই সময় আর কি নেহেরির ঝোলটা ওরকম মজা লাগে না, পানি পানি হয়ে যায়। এটাও মেবি পানি দিয়েছে। আমরা হচ্ছে 8টার দিকে যেতে চেয়েছিলাম, বাট যেতে যেতে অলমোস্ট 9টা বেজে গিয়েছে। তো একটু সকালের দিকে যদি যাওয়া যায় তাহলে হচ্ছে মানে নেহেরিটা ভালো হয়, কিন্তু সকালবেলা আসলে বিশেষ করে ছুটির দিনে সকালে ওইভাবে ওঠা হয় না, নামাজ পড়ে দেখা যায় আমরা আবার ঘুমিয়ে যাই। তো এই জন্য আর কি, যাই হোক মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আর সবজিটা অ্যাকচুয়ালি ভালো ছিল। হোটেলের ডাল ভাজি সবসময় অন্যরকম লাগে, ওরা স্পেশাল কী দেয় জানি না। ওইখানে একটা গোলমরিচ পাওয়া গেছে, এইটাই আমার হাজব্যান্ড উঠে ফেলে দিচ্ছিল আর কি। তো এরপরে হচ্ছে আমরা হোটেলে গেলে অবশ্যই চা অর্ডার করি। তো চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা পরোটা অর্ডার করেছি। তো এটাই হাফ হাফ করে আর কি চা দিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম। এটাও অনেক মজা লাগে। চা তো নর্মালি খাই হোটেলে গেলে, বাট আজকে ভাবলাম একটা পরোটাও নেওয়া হোক, সাথে খেয়ে দেখা যাক। ওদের চাটা মেইনলি ভালো লাগে, চাটা অনেক ঘন হয় এই জন্যই, যেহেতু ওরা কন্ডেন্স মিল্ক ইউজ করে চায়। আর হচ্ছে ওদের লিকারটাও মানে অনেক সময় নিয়ে জ্বালানো হয়। এই তো এরপরেই শুরু হয়ে গিয়েছে প্রোটেস্ট। এটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে চলছিল, তো আজকে একটু বেশি পর্যায়ে হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে মহরমের দিন ছিল, 10ই মহরমের দিন, আমরা রোজা আছি আর কি। তো ভেবেছিলাম ইফতারের জন্য স্পেশাল কিছু করব, যেহেতু আমার হাজব্যান্ডের অফ ছিল। বাট অ্যাকচুয়ালি বাইরের এরকম পরিস্থিতি দেখে আর কিছু করা হয়নি। ফ্রিজে আম ছিল আর কলা, ওটাই কেটে রেডি করে নেওয়া হয়েছে ইফতারের জন্য, আর লেবু শরবত বানানো হয়েছিল। এই তো আমরা ইফতারের টেবিলে বসেও আর কি ফোনে বিভিন্ন নিউজই দেখছিলাম। অ্যাকচুয়ালি খুবই টেনশনের একটা সময় যাচ্ছে, কখন কি হয় না হয় বলা যাচ্ছিল না এরকমই। তো আজকের দিনটা ভেবেছিলাম এরকম হবে না, বাট আজকেই একটু বেশি ঝামেলা হয়ে গিয়েছে। আর রাতে খাবারের জন্য রান্না করেছি হচ্ছে সবজি খিচুড়ি। অ্যাকচুয়ালি এরকম পরিস্থিতিতে রান্না বান্না করতেও ভালো লাগে না, তারপরেও খেতে তো হবেই। তো সেই হিসেবে আর কি একেবারে বাসায় সবজি আগে থেকে কেনাই ছিল। মেবি গতকাল বা তার আগের দিনই আমার হাজব্যান্ড আর কি বেশি করে সবজি নিয়ে এসেছে, তো সেই সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছে আর ডিম পোস্ট করেছিলাম।
এরপর দিন থেকে তো শুরুই হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য, মানে বন্ধই। এরপর আমার হাজব্যান্ড তো বুধবারের পর থেকে আর কি অফিসে যাচ্ছে না, 10 মুহররম আর কি, 17 জুলাই ছিল। তো এরপর থেকেই একদিন তো হোম অফিস দিল। তারপরে হচ্ছে তো সাধারণ ছুটি ঘোষণা করা হলো, টিভিতে ওটাই দেখছিলাম। এরপর দিন থেকে তো সব কিছু ইন্টারনেটও বন্ধ হয়ে গেল। তো এই জন্য আর কি হোম অফিসটাও করতে পারেনি, একেবারেই বলা যায় গৃহবন্দী অবস্থায় দিন কাটছে আমাদের। বাট তারপরেও বড় কথা হচ্ছে বাইরে এত সহিংসতার খবর, আমরা নর্মালি টিভি এত দেখি না, কিন্তু ইন্টারনেট বন্ধ হওয়ার পরে দেশের এইসব খবর দেখার জন্যই আমরা টিভি বলতে গেলে সবসময় চালুই করে রেখেছিলাম। এরপর পরদিন সকাল, তো এটাই এখনকার রুটিন হয়ে গিয়েছে। সকালবেলায় বাইরে জানালা খুলে দেখি বাইরের পরিবেশ, তো একেবারে শুনশান অবস্থা, যেহেতু স্কুল কলেজ সব কিছুই বন্ধ। আর সকালে বাইরের এমন একটা পরিস্থিতি, সকালে দেখছিলাম আর কি কেউ হাঁটতেও নর্মালি বের হয় না। আমার হাজব্যান্ড মসজিদে নামাজ পড়তে যেত, এরপরে হচ্ছে কোরআন পড়ে এরপরে বাসায় ফিরে, এই জন্য আমি আর একটু জানালা খুলে দেখতাম আর কি বাইরের পরিবেশ পরিস্থিতি কীরকম। পরিবেশ পরিস্থিতি অ্যাকচুয়ালি খুবই থমথমে ছিল বলা যায়, মানে ওরকম কোনো গ্যাঞ্জামও দেখিনি, কিন্তু কেউ রাস্তায় ওরকম বেরও হয়নি। এরপরে আমি আজকে সকালের জন্য হচ্ছে করেছি পাস্তা। সব কিছু বন্ধ যদিও, তারপরে হচ্ছে গ্যাসের প্রবলেম করছে, মানে গ্যাস থাকছে না বললেই চলে। দেখা যায় এই কারফিউর জন্য আমাদের 3 বেলা করে ঘুমানো হয়ে যাচ্ছে, রাতে, সকালে নামাজের পরে, আবার দুপুরে খাওয়ার পরে। তো সকালে ঘুম থেকে উঠে দেখা যায় গ্যাস আর থাকে না, এই জন্য পাস্তা রান্না করে রেখেছিলাম। এরপরে ঘুম থেকে উঠে ওটাকে একটু গরম দিয়ে এখন খাবো। দেখা যায় পরোটা বানিয়ে রাখলে বা ভেজে রাখলে ওইটা শক্ত হয়ে যায়, সো এই জন্যই পাস্তাটা করা। আর সাথে অল টাইম তো টিভি নিউজ দেখছি, বিভিন্ন সময় বিভিন্ন ব্রেকিং নিউজ আসছে, এই তো এভাবেই চলছে দিনকাল। অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না কি হবে, যাই হোক। এরপরে নিউজ তো আছেই, নিউজ এগুলো দেখলে আর কি আরো খারাপ লাগছিল সিচুয়েশন। কি হয় না হয় বলা যাচ্ছিল না, সবাই আর কি একটা আতঙ্কের মধ্যে ছিল, বিশেষ করে সাধারণ মানুষ যারা, আর বিশেষ করে যাদের টিনেজার বাচ্চা কাচ্চা আছে, একটু বাইরে টেনে যায়, তারা আরো বেশি টেনশনে ছিল। এরপরে আমাদের চা খাওয়া বেড়ে গিয়েছে এই অবরুদ্ধ অবস্থায়। দেখা যাচ্ছে আসলে কিছু করার নেই, টিভি দেখা আর একটু পরপর হয়তো কিছু খাওয়া, এই আর নামাজ পড়া, এই তো আর কি। মানে পুরো রুটিনটা চেঞ্জ হয়ে গেলে যা হয় রোজকার, পুরো ডিফারেন্ট একটা রুটিন চলে এসেছে। মানে করোনাকালীন সময়ে যেরকম ছিল অনেকটা ওরকমই অবস্থা হয়েছে। বাট করোনার সময় মেবি ইন্টারনেটটা চালু ছিল, আসলে ইন্টারনেটের সঙ্গে আমরা এতটাই বেশি ইনভলভ হয়ে গেছি, ইন্টারনেট ছাড়া আমাদের দিন কাটানোটাই খুব কঠিন হয়ে গেছে। এই যে আরেকটি সকাল, আজকে সকালে হচ্ছে নাস্তা ওরকম কিছুই করিনি, ফ্রিজে হচ্ছে টক দই ছিল, বেশি পরিমাণে ছিল, ডেট এক্সপায়ার হয়ে যাবে, আর আম দিয়ে স্মুদি বানানো হয়ে গিয়েছে, সাথে হচ্ছে চিয়া সিড দিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি স্মুদিটা আমের সময় বেশি খাওয়া হয় আমাদের, খুবই মজা লাগে, কলা দিয়েও ভালো লাগে, বাট আম দিয়ে হচ্ছে অন্যরকম টেস্ট হয়। আর এটাতে যেহেতু আমের একটা ন্যাচারাল সুগার থাকেই, সো এক্সট্রা চিনিও ইউজ করতে হয় না, এই জন্য এটা হেলদি প্লাস টেস্টিও হয়। তো আজকে ব্রেকফাস্টে আমরা এটাই খাবো চিন্তা করেছি, যেহেতু গ্যাসও নাই আর প্রতিদিন একরকমের খাবার খেতেও ভালো লাগছে না, তো এই জন্যই। এরপরের মধ্যে আমার হাজব্যান্ড হচ্ছে বলছিল যা একটু নিচে যাই দেখি দোকান খুলেছে কিনা, হোটেলে যদি সিঙ্গারা সমুচা বানায়, তো সেটাই নিয়ে এসেছে গিয়ে। এখন সিঙ্গারা সমুচাগুলো হচ্ছে খাওয়া হবে। আমরা অল টাইম হচ্ছে সিঙ্গারা বা সমুচা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে খাই, এটা হচ্ছে মানে টেস্টটা আমার মনে হয় যে অনেক বাড়িয়ে দেয়। কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচও মাঝে মাঝে খাই, বাট ইদানিং ঝাল খেলে মনে হচ্ছে একটু
কষ্ট হয়ে যাচ্ছে। আর কাঁচামরিচেরও যে দাম, কাঁচামরিচ বাইরে পাওয়া যাবে কিনা এখন সেটাও একটা কথা। আর আমরা কিছুটা বিট লবণ দিয়ে দিই সিঙ্গারা সমোসার উপরে। এরপরে এখন বলতে গেলে দুপুরই বলা যায়। এখন এই যে টাইমে কিছুটা গ্যাস এসেছে, তো অলরেডি চায়ের পানি লিকার বসিয়ে দিয়েছে, জাল হচ্ছিল। আমার হেল্পিং হ্যান্ড খালাও এসেছে, সো খালাও যেহেতু চা খাবে সেই সুযোগে আমরা ভাবলাম আমরাও 2 কাপ চা খেয়ে নিই, কারণ দুপুরে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে, হয়তো 3টা সাড়ে 3টা বেজে যাবে। তো চা খাওয়ার পরে এরপরে ভাত বসিয়ে দিব ভাবছি দুপুরের জন্য। চা হয়ে গিয়েছে, চা ঢালতে গিয়ে অলমোস্ট অনেকখানি চাই ঢেলে ফেলেছি আমি। তারপরে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আর চাটা খেয়ে নিব। চাটা বানিয়ে রেখেছি আর কি। তো চায়ের মধ্যে কিছুটা কফি পাউডার মিক্সড করব, কারণ মনে হচ্ছিল লিকারটা কিছুটা কম লাগছে। এছাড়াও আমরা মাঝে মাঝে আর কি চা কফি একসঙ্গে মিশিয়ে খাই, চা কফি। এটা ভালোই লাগে খেতে, কফিরও একটা ফ্লেভার পাওয়া যায়। অ্যাকচুয়ালি দুধ চা আমরা লিকারটা একটু বেশি পছন্দ করি, সো লিকার কম হয়ে গেলে আমাদের জন্য খাওয়াটা অসুবিধা হয়ে যায়। এরপরে আজ বিকালে আমি রান্না করছি সেমাই, লাচ্চা সেমাই। এই সেমাইটা অ্যাকচুয়ালি রান্না করতে চেয়েছিলাম 10 মহরমের দিনে, কিন্তু সেদিনে আসলে বাইরের পরিবেশ পরিস্থিতি নিউজ দেখে মন চাচ্ছিল না রান্না করতে। বাট এই দুধটা নর্মাল ফ্রিজে রেখেছি, অনেক দিনও হয়ে গেল, 4-5 দিনের বেশি মেবি। তো আজকে ভাবলাম এটা একদম শর্টকাটে সেমাইটা রান্না করে ফেলি। তো একেবারেই প্যানের মধ্যে দুধ দিয়ে, আস্ত মশলা দিয়ে, চিনি দিয়ে, সামান্য লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। ভেবেছিলাম দুধটা নষ্ট হয়ে যায় কিনা, কিন্তু না, নষ্ট হয়নি। এখন দিয়ে দিব 1 চামচ ঘি। এটা দিয়ে দুধটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এরপরে মেশানো হয়ে গেলে একটু জাস্ট দুধটা ঠান্ডা ছেড়ে বলক উঠে গেলেই এটার মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট লাচ্চা সেমাই। এটা দিয়ে আসলে জর্দা সেমাই রান্না করতে চেয়েছিলাম, বাট এখন অ্যাকচুয়ালি ওরকম মন মানসিকতা বা ধৈর্য কোনোটাই নেই। সো শর্টকাটভাবে এভাবেই রান্না করছি আজকে। এটা দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিব দুধের সঙ্গে সেমাইটাকে ভালোভাবে। সেমাইটা আমি আলাদা করে ভাজিও নিই, আর লাচ্চা সেমাই অ্যাকচুয়ালি ভাজাই থাকে, তারপরে একটু ভেজে নিলে ভালো হয়। কিন্তু আমি আসলে বললামই আজকে আর কোনো লং প্রসেস যাচ্ছি না, রান্না বান্না খাওয়া খুবই বেসিকভাবে করা হচ্ছে। বাট এটা বললামই তো, দুধ যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য আজকে রান্না করে ফেলছি। এখানে ফ্রিজে কিছুটা নারকেল কোরানো ছিল, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 2 চামচ পরিমাণ দিয়েছি এখানে, দিয়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে পাউডার মিল্কটা দিলে আসলে ভালো লাগে, মানে স্বাদটা ইনহ্যান্স হয়। তো এই যে হয়ে গিয়েছে সেমাই অলমোস্ট রেডি। এটা কাঁটা চামচ দিয়ে একটু করে দিলে একটু ঝরঝর হতো, বাট ওটা আর করছি না। অলমোস্ট একদম নামিয়ে নিয়েছি গরম গরম সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, খারাপ হয়নি। এরপরে পরদিন এখন আমরা আজকে সকালে আর চা না, আজকে কফি খাওয়ার চিন্তা করেছি। তো কফি সবসময় আমরা একটু বিট করে বানাই, এরকম একটু বিট করে নিলে চিনি দিয়ে আর গরম পানি দিয়ে, তাহলে কফিটা দেখতেই পাচ্ছেন অনেকটা ফোম ক্রিয়েট হয় আর খেতেও মজা লাগে। তো এভাবেই যাচ্ছে অবরোধের দিনকাল। আশা করছি পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। সবাই যেখানেই আছেন, দেশে যেখানেই আছেন, আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক। ভালো থাকবেন সবাই। এটা আপলোড দিব কবে জানি না, ইন্টারনেট পেলে আপলোড দিব আশা করছি। এই তো, ভালো থাকবেন সবাই, নিজের এবং আশেপাশের যতটুকু সম্ভব হয় খেয়াল রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।